আজকে গরুর মাংস রান্না দেখাবো ঈদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছে। এখানে গরুর মাংস নিচ্ছি আমি 3 কেজি পরিমাণ, আর এইটাই আমি ঈদের দিন রান্না করব। আমি এটা চারতে ছিল, কিন্তু রাত্রে আমি মাংসটা একদম সুন্দর মতন ফ্রিজ থেকে বাইর করে ভিজাইয়ে ধুইয়া মাংসটা আমি মশলা মাখাই রাখবো। আমি কি কি মশলা দিই ঈদের মাংসে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে মাংসটা সুন্দর করে ধুইয়া নিছি, আর এখানে 3 কেজি মাংস আছে। এখন আমি 3 কেজি মাংস মশলা কী পরিমাণে দেই সেটাই আপনাদের সাথে। এখানে মরিচের গুঁড়া নিছি 4 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, লবণ স্বাদ মতন, আর জিরা ধনিয়া বাটা নিছি, সাথে জয়ফল জয়ত্রী বাটা নিছি, আর আদা রসুন বাটা, সর্ষের তেল দিয়ে আমি রান্না করব। ঈদের মাংসটা আমি একটু স্পেশালিভাবে রান্না করি, আর বাবুর্চিদের স্টাইলে, এই জন্য জয়ফল জয়ত্রী দেবো। আর জয়ফল জয়ত্রী বাটাটা দেবে কিন্তু একদম বিয়েবাড়ির স্বাদের মাংস রান্না হয়। আপনারাও একটু এরকম পারেন দিয়ে দিতে। আমি এখানে তেজপাতা গরম মশলা দিয়ে দিছি। এখন এই যে বাটির মধ্যে যে মশলাটা নিয়েছি, হলুদ মরিচ গুঁড়া, এটা দিয়ে দিলাম আগে। এখন 2 চামচ করে আদা রসুন বাটা দেবো। এখানে 2 চামচ রসুন বাটা দেবো, 2 চামচ আদা বাটা দেবো, জিরা বাটাও এরকম 2 চামচ করে নেবো। যেহেতু 3 কেজি মাংস তো 1 চামচ করে তো আমরা 1 কেজিতেই দিই, 2 চামচ করে দেবো। আপনারা আপনাদের মতন আন্দাজ করে দিবেন। আর আমি এটা সরষের তেল দিয়ে রান্না করব। আর মাখাইয়ে রাখতে আছি আমি রাত্রে, এটা কিন্তু চাতরাত ছিল, রাত্রে রান্না মাখাই রাখতে আসি, নর্মাল রাইখে দেবো, সকালে আবার বাসাবে একদম খুব সকালে বসাই দেব। আমি পেঁয়াজটা এখন দেবো না, পেঁয়াজটা আমি সকালে বসানোর সময় দেব। যাই হোক, এই যে জয়ফল জয়ত্রী দিয়ে দিলাম আমি 1 চামচ, 2 চামচ জিরা বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ ধনিয়া বাটা দিছি, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। আমি এই 4 চামচের মতন আন্দাজ করে সরিষার তেলটা আমার পরিমাণ মতন দিয়ে দিছি। মাংস তো অনেক তেল আছে, এই জন্য আমি কম পরিমাণে দিছি। আর আমরা একটু তেলটা কমেই খাই মাংসের মধ্যে, যত কিছুই হোক। আমরা অনুষ্ঠানের মাংস একটু তেল কম ভাঙি, তেল দিলে তো মাংস খাওয়া মুখ মাইবে আসে, আর তেল কম হইবে মাংসটা খাইতে কিন্তু অনেক মজা হয়। এখন মাখাই রাখছি, এই যে সুন্দর করে মাখাইয়া আমি নর্মাল রাখিয়ে দেবো। আবার যদি বাচ্চা সকালে ওইটা আমি মাংসটা বসাই দেবো। এটাই আপনাদের সাথে দেখাইলাম যে আমি কিভাবে মাংস আগের দিন মাখাইয়ে ফ্রিজে রাখি, তারপর ওই মাংসটা খাইতেও কিন্তু অনেক মজা। আর মেজবানির মাংস কিন্তু সবাই একটু আগে আগে মাখাই রাখে, আর এই মাংসটা কিন্তু মেন হয়েছে আপনি জয়ফল জয়ত্রী বাটাটাই দিলে টেস্ট দ্বিগুণ বাড়াই দেয়। আর এখানে সকাল 7টা বাজে, এখন আমি মাংসটা বসাই দিতে আসি, আর আমি এই যে পেঁয়াজ দিয়ে দিতে আসি। আমি কিন্তু পেঁয়াজ এখানে 3টে পেঁয়াজ দিছি, বেশি পেঁয়াজ আমি খাই না মাংসতে। পেঁয়াজ দিছি, আমি গরুর মাংসে বেশি পেঁয়াজ খাই না, বেশি পেঁয়াজ দিবে টক লাগে। আমি আবার পরিবেশনের সময় বেরেস্তা দিয়ে দেবো পেঁয়াজ, এই জন্য আমি কম পেঁয়াজ দিয়ে রান্না করি। আর পেঁয়াজ বেশি দিবে টক লাগে আর থক থক হয়ে যায় মাংসটা, এই জন্য। যাই হোক, আমার মাংসটা যদি রান্না আপনাদের কাছে ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্টে জানাইবেন কেমন হইবে আমার মাংস রান্না, একদম পারফেক্টভাবে হয়েছে কি না সেটাই। আমি মাংসটা এখন বসাই দিছি, এই দেখেন কষানোটা সুন্দর মতন হইতে আছে রো হিটে। আর গরুর মাংস কিন্তু রো হিটে রানবেই, মাংসটা একদম ভিতর থেকে হয়ে আসে, আর মাংসটা টেস্ট দ্বিগুণ বাড়াই দেয়। সবাই কিন্তু অবশ্যই আমার দেখে একবার রান্না করে খাইবেন, আর যারা পারেন তাদের তো আর কোনো কথাই নেই। গরুর মাংস রান্নার মধ্যেও কিন্তু অনেক মজা আছে, সবাই কম বেশি রান্না করতে আসে। গরুর মাংসটা আল্লাহর দান, এত মজা হয় যে যেরকমই রান্না করুক না, গরুর মাংসটা তো অবশ্যই মজা হয়। যাই হোক, আমার মাংসটা রান্না কেমন হয়েছে সবাই একবার অবশ্যই কমেন্টে জানাই যাবেন, আর সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন যদি ভালো লাগে। আর আমি এখানে কিন্তু আবার কষাইয়া পানিটা দিয়ে দেবাম, এই কষানিতেই হয়ে যাবে মাংসটা সিদ্ধ, আর লাগবে না। তারপরে আমি হাতে শাহি মশলাটা দিয়া নামাই ফেলবো। এইভাবে কে কে ঈদের সময় মাংস রান্না করছেন বলবেন। আর আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে একটু বেশি করে শেয়ার করবেন। আমার সকল প্রিয় ভাই বোনদের বলি একটু কমেন্টে জানাই দেবেন, একটু লাইক কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতে আসেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ, আমার একটু ফলো দেওয়ার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্টের আশায় থাকি। আর কেমন হইব প্রতিটা ভিডিও কিন্তু কমেন্টে জানাই যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মাংসটা হয়ে গেছে, এখানেই সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকবো। যারা যারা আমার ভিডিওটা দেখেন তাদের জন্য অনেক অনেক দোয়া, আর যারা ধাক্কা দিয়ে যান তাদের জন্যও দোয়া করি, জানি আমার পরবর্তীতে আমার ভিডিওটা সবার চোখে পড়বে, দেখে পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যায়। এই সবার জন্য দোয়া, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।